নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে টাইপস অফ ভাইস নিয়ে ডিসকাস করবো। আশা করছি তোমাদের যদি আলোচনা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। দেখো এবার হচ্ছে কুইক রিলিজিং ভাইস হচ্ছে কুইক রিলিজিং ভাইস অফ সিমিলার অফ দ্য অর্ডিনারি পেজ ভাইস, বাট দ্য ওপেনিং অফ দ্য মুভেবল জব ডান বাই দ্য ইউজিং দ্য ট্রিগার অফ দ্য অলওয়েজ মোস্টলি অফ quick releasing vice. A quick releasing vice is the similar of the ordinary bench vice. Is the opening of the movable jaw of the is the trigger of the lever of the if you the trigger of the front of the movable jaw press of the nut designate of the screw of the movable jaw can be of the set of the desire of the quickly। মানে এখানে দেখো তোমাদের মেনলি কী বলেছে, কুইক রিলিজিং ভাইসটা হচ্ছে মানে অর্ডিনারি বেঞ্চ ভাইস, মানে সাধারণ যে বেঞ্চ ভাইস আমরা দেখতে পাই সেইগুলো কিন্তু আমাদের এই কুইক রিলিজিং ভাইসে ইউজ করা হয়। ঠিক আছে, দেখো এখানে তোমাদের বেসিক্যালি ভাইসটা কেমন দেখতে হয়। ঠিক আছে, ভাইসটা এরকম দেখতে হয়। ঠিক আছে, এরকম দেখতে হয় ভাইসটা। এটা হচ্ছে বডি, এটা হচ্ছে গাইড, কুইক রিলিজিং লিভার, এটা হচ্ছে মুভেবল জ, এটা হচ্ছে এইটা হচ্ছে ফিক্স জ। ঠিক আছে, এটা হচ্ছে মুভেবল জ। এই জটা সবসময় কাজ করবে। হ্যান্ডেলটা যখনই তুমি প্রেস করবে তখনই এই জটা কাজ করবে। ঠিক আছে, এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এবার হচ্ছে পাইপ ভাইসটা কি? পাইপ ভাইস ইউজ ফর দ্য হোল্ডিং দ্য রাউন্ড অফ দ্য সেকশন মেটাল টিউব অ্যান্ড পাইপ। ঠিক আছে, পাইপ ভাইস মেনলি আমাদের কী করে, হোল্ডিং যে রাউন্ড যে সেকশান আছে, যে মেটাল বা টিউব বা যে পাইপ আছে সেই ক্ষেত্রে ইউজ করা। এ পাইপ ইন দ্য ভাইস অফ দ্য স্ক্রু দ্য ভার্টিক্যাল অ্যান্ড দ্য মুভেবল দি জ অফ দ্য ভার্টিক্যাল দি পাইপ অফ দ্য গ্রিপ অফ দ্য ওয়ার্ক অফ দ্য পয়েন্ট অফ দ্য সার্ফেস দি পার্টস অফ দ্য পাইপ অফ দ্য ভাইস অফ দ্য সোন ফিগার। এখানে তোমাদের পাইপ ভাইসের ছবি দিয়েছে, এটা হচ্ছে পাইপ ভাইস। ঠিক আছে, এখানে কি পাইপকে হোল্ডিং করার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, পাইপকে হোল্ডিং করার জন্য আপার জ, হ্যান্ডেল, স্পেন্ডেল, লোয়ার জ। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, আপার জটা বেসিক্যালি এখানে তোমাদের দেখো, এখানে আপার বা জ হ্যান্ডেল। ঠিক আছে, হ্যান্ডেল দেখো বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। দেখো এবার হচ্ছে টুল মেকার ভাইস, এবার হচ্ছে পিন ভাইস। হ্যান্ড ভাইসটা বলে নিই, হ্যান্ড ভাইসটা দেখো, হ্যান্ড ভাইস এখানে দিয়েছে। হ্যান্ড ভাইস কী বলে দেখো, হ্যান্ড ভাইস আর ইউজ ফর দ্য গ্রিপিং দ্য স্ক্রু দ্য রিবেট কি অফ দ্য স্মল ডিল অ্যান্ড সিমিলার দ্য অবজেক্ট হুইচ দ্য টু দ্য স্মল অফ বেঞ্চ ভাইস অ্যান্ড দ্য হ্যান্ড ভাইস অফ দ্য মেড অফ দ্য শেপ অ্যান্ড সাইজ অফ দ্য লেন্থ দ্য ভ্যারিয়াস অফ দ্য 125 মিলিমিটার 150 মিলিমিটার জ অফ দ্য ওয়াইথ অফ দ্য 40 to 44 মিলিমিটার। ঠিক আছে, মানে 125 থেকে 150 মিলিমিটার হচ্ছে জয়ের ওয়াইথ চওড়াটা, আর 40 ওয়াইথটা হচ্ছে 40 থেকে, লেন্থ হচ্ছে 125 থেকে 150 মিলিমিটারের লেন্থ। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। ঠিক আছে, এখানে তোমাদের আর কিছু নেই। এবার হচ্ছে পিন ভাইসটা কি? পিন ভাইসটা হচ্ছে পিন ভাইসটা হচ্ছে তোমাদের ঘড়ির দোকানে যে সমস্ত ঘড়ির দোকানে যে ভাইসটা থাকে সেই ক্ষেত্রে সেটাকে পিন ভাইস বলে। ঠিক আছে, দি পিন ভাইস অফ দ্য হোল্ডিং দ্য স্মল ডায়ামিটার অফ দ্য জব কনস্ট্যান্স অফ দ্য handle the small the collected of the chuck the one in the chuck of the carry of the set of the job the which is the operate of the turning the handle। ঠিক আছে, এখানে তোমাদের পিন ভাইসের ছবিটা দিয়েছে। পিন ভাইসটা দেখতে কেমন হয়, এরকম দেখো, এখানে পিন ভাইস দেখতে এরকম, যেটাকে চাক বলে, এটাকে জ বলে, এটাকে হ্যান্ডেল বলে, এটাকে পিন ভাইস বলে। ঠিক আছে, টুল মেকার ভাইস দেখতে এরম। টুল মেকার ভাইস হচ্ছে ডিল মেশিনে ডিল করবার জন্য ইউজ করা হয়। ঠিক আছে, দি টুল মেকার ভাইস ইউজ ফর দ্য হোল্ডিং দ্য স্মল দ্য ওয়ার্ক হুইচ ইজ দ্য রিকোয়ার অফ দ্য ফাইলিং দ্য ড্রিলিং অ্যান্ড মার্কিং অফ দ্য স্মল জব অন দ্য সার্ভিস প্লেট। ঠিক আছে, টুল মেকার ভাইসটা হচ্ছে মেনলি আমাদের হোল্ডিং যে স্মল ওয়ার্ক মানে ছোটো কাজের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে আমাদের ফাইলিং করতে এবং ড্রিলিং করতে ইউজ করা হয়। ঠিক আছে, এখানে টুল মেকার ভাইস অফ দ্য অ্যাকুরেটলি মেশিন, মানে এই মেশিনে অ্যাকুরেটলি তৈরি হয়। ঠিক আছে, অ্যাকুরেট মানে কতটা সঠিক বা কতটা ঠিক। ঠিক আছে, এবার হচ্ছে দেখো লেগ ভাইস কি? লেগ ভাইস হচ্ছে দেখো, এ লেগ ভাইস অফ দ্য হোল্ডিং ডিভাইস জেনারেল অফ দ্য ইউজ ফর দ্য ফোর্জিংস অফ দ্য বেন্ডিং অ্যান্ড ফোর্জিং ওয়ার্ক। মানে লেগ ভাইস আমাদের হচ্ছে হোল্ডিং ডিভাইস একটা, যেটা ইউজ করা হয় ফোর্জিংস অফ মানে কামার চালায়, তারপরে হচ্ছে তোমাদের বেন্ডিংয়ের ক্ষেত্রে, ফোর্জিংয়ের ক্ষেত্রে। ফোর্জিং মানে হচ্ছে যে সমস্ত মেটেরিয়ালগুলোকে গলিয়ে ফেলা হয় সেই মেটেরিয়ালগুলোকে বলা হচ্ছে ফোর্জিং মেটেরিয়াল। ঠিক আছে, এবার হচ্ছে মেন পার্টসগুলো দেখলাম। এখানে হচ্ছে মেন পার্টস দেখো, এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে। মেন পার্টস কী বলেছে দেখো, সলিড জ, মুভেবল জ, থ্রেড জ, স্পেন্ডেল, স্প্রিং, লেগ, ক্ল্যাম্প, এইগুলো কিন্তু বেসিক্যালি আছে।
ঠিক আছে। ভেরি ইম্পর্টেন্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট কিন্তু তোমাদের এইটা, ঠিক আছে, এইটা কিন্তু ইম্পর্টেন্ট। দি ফলোইং দ্য মেন পার্টস অফ দ্য লেগ ভাইস, ঠিক আছে, সলিড জ, মুভেবল জ, থ্রেড জ, স্পেন্ডেল, স্প্রিং, লেগ অ্যান্ড ক্ল্যাম্প, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু এখানে বেসিক্যালি জিনিসটা বলে দিয়েছে, ঠিক আছে। এখানে দেখো লেগ ভাইসের প্রত্যেকটা কিন্তু এখানে পার্টস বাই পার্ট বলেছে, পিডিএফটা অবশ্যই শেয়ার করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবার হচ্ছে টাই স্কোয়ার। টাই স্কোয়ারটা মেনলি কি, দি টাই স্কোয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্টস অফ দ্য হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য স্কোয়ারনেস অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ দ্য 90 ডিগ্রি। আমরা এই টপিকটা টাই স্কোয়ার আর বেঞ্চ ভাইস নিয়ে ডিসকাস করলাম। তো এর মধ্যে যদি তোমাদের কোনো সমস্যা বা কোনো কিছু যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। দি টাই স্কোয়ার অফ দ্য ইনস্ট্রুমেন্ট হুইচ ইজ দ্য ইউজ ফর দ্য চেক দ্য স্কোয়ারনেস অফ দ্য সার্ফেস অফ দ্য 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, কিন্তু স্কোয়ারনেস এবং ফ্ল্যাটনেস সার্ফেসকে চেক করবার জন্য আমরা টাই স্কোয়ার ইউজ করে থাকি। টাই স্কোয়ার দেখতে এরম হয়, তোমরা যখনই ওয়ার্কশপে ঢুকবে তখনই এই ইনস্ট্রুমেন্টের সাথে প্রথম তোমাদের দেখা হবে, ঠিক আছে। স্ট্রোক, ব্লেড, স্টেজ 8 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করা হয়, ঠিক আছে। The square of the hardened steel of the this tie square according to length of the blade of the 100 millimeter, 150 millimeter, 200 millimeter, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বেসিক্যালি বলে দিয়েছে দি টাই স্কোয়ার ইউজ ফর দ্য চেক দ্য স্কোয়ারনেস, ঠিক আছে, এলিমেন্ট অফ দ্য ফাইল। এখানে তোমাদের এইটা আমি এখানে টেন করছি, দেখো স্কোয়ারনেস চেক করছে, ফ্ল্যাটনেস চেক করছে, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে মার্ক অফ দ্য 90 ডিগ্রি অ্যাঙ্গেল ওয়ার্ক পিস, ঠিক আছে। এখানে তোমাদের ওয়ার্ক পিসের 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চেক করার জন্য ইউজ করা হচ্ছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা কেমন লেগেছে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে। চলো আজকের টপিক এখানে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।